নমস্কার বন্ধুরা, আবারও আমরা চলে এসেছি আপনাদের সেই প্রিয় চ্যানেল, নিজের চ্যানেল নবীন শিক্ষা আশ্রম। নবীন শিক্ষা আশ্রমে সবাইকে স্বাগত। যারা নতুন চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং আমাদের ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলে অবশ্যই যুক্ত হতে, কারণ এই ভিডিওর সমস্ত নোটস পিডিএফ আকারে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা। আজকের আমরা স্ট্র্যাটেজিকের একটা পার্ট শিখব, যেটা হলো বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখা, বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সীমারেখা কিংবা ভারতের সঙ্গে অন্য দেশের সীমারেখা, বর্ডার লাইন যেটা বলে আর কি। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করা যাক আমাদের আজকের সেই পার্টটি। ডুরান্ড লাইন, প্রথম বলেছে ডুরান্ড লাইন পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে কত সালে এটা তৈরি হয়েছিল যদি বলে 1947 সালে। ঠিক আছে। তা র্যাড ক্লিফ লাইন হচ্ছে কি ভারত পাকিস্তানের সঙ্গে র্যাড ক্লিফ লাইন খুব ইম্পর্টেন্ট, খুব বহুতবার পরীক্ষায় এসেছে এটা। র্যাড ক্লিফ লাইন এটা বহুতবার পরীক্ষায় এসেছে। ভারত পাকিস্তানের সঙ্গে র্যাড ক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন ভারত চীন। এই বন্ধুরা, এগুলো প্রত্যেক পরীক্ষায় একটা না একটা থাকবেই। ঠিক আছে, তাই বলছি কেউ অবহেলা করবে না, যতটা পারো ওটা মুখস্থ করে রাখার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে র্যাড ক্লিফ লাইন ভারত পাকিস্তান, ম্যাকমোহন লাইন ভারত চীন, হিন্ডেনবার্গ জার্মান ফ্রান্স, ম্যাগিনট লাইন জার্মান ফ্রান্স ইটালি জার্মান ফ্রান্স, সিগফ্রিড লাইন জার্মান ফ্রান্স, হ্যাঁ, ওয়াটারনিসে লাইন পূর্ব জার্মান এবং পোল্যান্ড, এটা তেমন ইম্পর্টেন্ট নেই। হ্যাঁ, ম্যানারহিম লাইন রাশিয়া ফিনল্যান্ড, খুব ইম্পর্টেন্ট। সাত এল আরব ইরাক ইরান। ঠিক আছে, সাত এল আরব ইরাক ইরান। 3 বিঘা করিডর ভারত বাংলাদেশ। লাইন অফ কন্ট্রোল LOC লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান, খুব ইম্পর্টেন্ট। 49তম প্যারালাল, খুব ইম্পর্টেন্ট। আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। 38তম প্যারালাল, খুব ইম্পর্টেন্ট। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। 37তম প্যারালাল ভারত মায়ানমার। 28তম প্যারালাল ভারত পাকিস্তান। 24তম প্যারালাল ভারত পাকিস্তান। 17তম প্যারালাল উত্তর ভিয়েনা দক্ষিণ ভিয়েনা, খুব ইম্পর্টেন্ট। 16তম প্যারালাল নামিবিয়া অ্যাঙ্গোলা। ইংলিশ চ্যানেল হচ্ছে কি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। মরক্কো প্রণালী মালয়েশিয়া সুমাত্রা। জিব্রাল্টার প্রণালী ইউরোপ আফ্রিকা। পক প্রণালী ভারত শ্রীলঙ্কা। লোহিত সাগর এশিয়া আফ্রিকা। গ্রেট চ্যানেল ভারত অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে সুমাত্রা। 8° চ্যানেল ভারত বা মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপ। 8° চ্যানেল ভারত এবং মালদ্বীপ। এবার ডানকান প্যাসেজ কার মধ্যে? গ্রেট আন্দামান ও লিটল আন্দামান। 9° চ্যানেল কার মধ্যে? লাক্ষাদ্বীপ মিনিকয়। 10° চ্যানেল খুব পরে, 10° চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সমুদ্রা চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে বন্ধুরা, আরেকবার আমার সঙ্গে একবার মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, ডুরান্ড লাইন পাকিস্তান আফগানিস্তান, র্যাড ক্লিফ লাইন ভারত পাকিস্তান, ম্যাকমোহন লাইন ভারত চীন, হিন্ডেনবার্গ জার্মান ফ্রান্স, ম্যাগিনট লাইন ইটালি জার্মান ফ্রান্স, সিগফ্রিড লাইন জার্মান ফ্রান্স, ওয়াটারহিম লাইন পূর্ব জার্মান ও পোল্যান্ড, ম্যানারহেইম লাইন রাশিয়া ফিনল্যান্ড, সাত এল আরব ইরাক ইরান, 3 বিঘা করিডর ভারত বাংলাদেশ। লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান। 49তম প্যারালাল উত্তর আমেরিকা ও কানাডা। 38তম প্যারালাল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। 37তম প্যারালাল ভারত মায়ানমার। 28তম প্যারালাল ভারত আফ্রিকা। 24তম প্যারালাল ভারত পাকিস্তান, ক্ষমা করবেন, 28তম প্যারালাল ভারত পাকিস্তান। 24তম প্যারালাল ভারত পাকিস্তান। 17তম প্যারালাল উত্তর ভিয়েনা ও দক্ষিণ ভিয়েনা। 16তম প্যারালাল নামিবিয়া অ্যাঙ্গোলা। ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ফ্রান্স। মালাক্কা প্রণালী মালয়েশিয়া সুমাত্রা। জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা। পক প্রণালী ভারত শ্রীলঙ্কা। লোহিত সাগর এশিয়া আফ্রিকা। গ্রেট চ্যানেল ভারত সুমাত্রা। আর 8° চ্যানেল ভারত মালদ্বীপ। আর
স্পক প্রণালী, গ্রেট আন্দামান, লিটল আন্দামান, গ্রেট বড় আন্দামান এবং ছোটো আন্দামান। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ মিনিকয়, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর, সমুদ্র চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে বন্ধুরা, এবারে আমরা স্ট্র্যাটেজিকের একটা পার্ট আমরা করতেই পারি, বিভিন্ন পুরস্কার, কোন ক্ষেত্রে কী পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, সঠিকটা তাড়াতাড়ি আমরা জেনে নেব, কারণ এটা তোমরা নিজেরা পড়েও নিতে পারবে। এটা পিডিএফ আকারে আমাদের দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে বন্ধুরা, শুরু করা যাক। আমাদের এখন কোন ক্ষেত্রে কী পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার কটা ক্ষেত্রে দেওয়া যায়, খুব ইম্পর্টেন্ট, খুব প্রচুর পরীক্ষা হয়েছে। নোবেল পুরস্কার কটা ক্ষেত্রে দেওয়া হয় এবং কত সাল থেকে শুরু হয় এই নোবেল পুরস্কারটা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, তাহলে নোবেল পুরস্কার, আচ্ছা, নোবেল পুরস্কার দেওয়া হয় 6টা ক্ষেত্রে। আমি বলে দিচ্ছি, দেখো কী কী: পদার্থবিদ্যা, রাসায়নিক, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, শান্তি, সবগুলি 1901 সাল থেকে দেওয়া হয় এবং অর্থনীতিতে দেওয়া হয় 1969 সাল থেকে। ঠিক আছে, আবারও বলছি, নোবেল পুরস্কার পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা, সাহিত্যে এবং শান্তি 5টা 1901 সাল থেকে দেওয়া শুরু করে। আর অর্থনীতিতে দেওয়া শুরু হয় 1969 সালে। আমাদের অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। আর ভারতের অর্থনীতিবিদের জনক হচ্ছে কে? অমর্ত্য সেন। ঠিক আছে, আচ্ছা, তারপর অস্কার একাডেমি পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রে। অস্কার কী সময় দেয়? অস্কার চলচ্চিত্রে দেওয়া হয়, এটা 1929 সাল থেকে। ম্যান বুকার পুরস্কার কী? সাহিত্যে। ম্যান বুকার পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার সাংবাদিকে দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার সাংবাদিকে দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার সঙ্গীতে দেওয়া হয়। গণিতে অ্যাবেল দেওয়া হয়, সব আসবো আমরা। গ্র্যামি পুরস্কার সঙ্গীতে দেওয়া হয়। রমন ম্যাগসাইসে পুরস্কার দেওয়া হয় সমাজসেবা, জনসেবা, সাংবাদিক, সাহিত্য, যোগাযোগ, আন্তর্জাতিক বোঝাপড়া, উদীয়মান নেতৃত্ব, এইগুলোর ক্ষেত্রে দেওয়া হয়। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তা অর্জনে। অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতে, বললাম না, অ্যাবেল পুরস্কার গণিতে। বোর্ডলাগ পুরস্কার কৃষিতে দেওয়া হয়, বোর্ডলাগ। আর ভারতরত্ন পুরস্কার হচ্ছে কলা, সাহিত্য, খেলা, বিজ্ঞান, জনসেবা ইত্যাদি ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। দাদাসাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রে দেওয়া হয়। কত সালে? 1969 সালে, খুব ইম্পর্টেন্ট। জ্ঞানপীঠ পুরস্কার কত সালে দেওয়া হয়? 1965 সালে, খুব ইম্পর্টেন্ট। ভারতরত্ন 54 সালে। হ্যাঁ, কৃষি বোর্ডলাগ পুরস্কার দেওয়া হয় 1992। অ্যাবেল পুরস্কার গণিতে দেওয়া হয় 2003 সাল থেকে শুরু। কলিঙ্গ বিজ্ঞানে দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে বন্ধুরা, এবারে সরস্বতী সম্মান হচ্ছে সাহিত্যে দেওয়া হয়। সরস্বতী সম্মান পুরস্কারটি কোথায় দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয়। বাচস্পতি সম্মান দেওয়া হয় সংস্কৃত সাহিত্যে। ব্যাস সম্মানও সাহিত্যে দেওয়া হয়। শঙ্কর পুরস্কার দেওয়া হয় ভারতীয় দর্শন, কলা, সংস্কৃতিতে। আর কবি সম্মান দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে। কবি সম্মান দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলা প্রশিক্ষণে। দ্রোণাচার্য খেলাধুলো প্রশিক্ষণের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় পড়েছে। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়? এটা খুব ইম্পর্টেন্ট। অর্জুন পুরস্কার খেলা থেকে দেওয়া হয় 1961 সালে। আর দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলা প্রশিক্ষণের জন্য 1985 খ্রিস্টাব্দে, সাল থেকে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় বিশেষ অবদানের জন্য, রাজীব গান্ধী। শান্তিস্বরূপ ভাট পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানে। ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় শান্তি ও নিরস্ত্রীকরণ ও উন্নয়নে। মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় শান্তি ও সমন্বয় সাধনের জন্য। রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার দেওয়া হয় সাম্প্রদায়িক সম্পত্তি, শান্তি ও সুনাম ক্ষেত্রে দেওয়া হয়। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ পাশে থাকার জন্য। বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করবেন, এবং ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এবং কোথায় ভিডিওটি কেমন লাগলো, খারাপ হলো না ভালো হলো, এটি অবশ্যই জানাবেন, তাহলে আমি নিজেকে তৈরি করতে আমার খুব সুবিধা হবে। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ক্লাসে।